এক গ্রামে দরিদ্র এক জেলে ছিল। সে প্রতিদিন নিয়ম করে নদীতে জাল ফেলতো। কখনো মাছ পেত, কখনো খালি হাতে ফিরে যেত। আজকে কি মাছ পাইছো গো? না, আজকে কোনো মাছ পাইলাম না। এভাবে কি আর সংসার চলে? চিন্তা কইরো না, একদিন অবশ্যই দুঃখ ফুরিয়ে যাইব। পরদিন জেলে আবার মাছ ধরতে গেল। আজও সারাদিন চলে গেল, কিন্তু কোনো মাছ পেল না। ভারাক্রান্ত মনে শেষবারের মতো আবার জাল ফেলল। হঠাৎ জালে একটা মাছ ধরা পড়ল। বিস্ময়ে সে তাকিয়ে রইল। এমন সৌন্দর্য সে জীবনে কখনো দেখেনি। এত সুন্দর ইলিশ! আমাকে ছেড়ে দাও। মাছ কথা কয়, এটা কি স্বপ্ন? না, এটা স্বপ্ন না, আমি কথা বলতে পারি। আমাকে ছেড়ে দাও। তোমার নাম কি? আমার নাম রূপালী ইলিশ। আমাকে ছেড়ে দাও। অবশেষে জেলে নদীর জলে ইলিশটিকে ছেড়ে দিল। তুমি কি চাও? তুমি যা চাও তাই পাবে। আমার তো ভাঙা ঘর, আমাকে একটা ঘর বানাইয়া দিবেন? ঠিক আছে, তুমি ফিরে যাও। অতঃপর জেলে বাড়ি ফিরে এলো। বাড়ি ফিরে এসে দেখলো, এ কি কাণ্ড! এত সুন্দর ঘর কে বানিয়ে দিল তাকে? তুমি আইছো? হঠাৎ আমাদের ভাঙা ঘরটা এত সুন্দর হইয়া গেল কিভাবে? এসো, ঘরে এসো, এখানে বলা যাইব না। এইসব রূপালী ইলিশ বানাইয়া দিছে। রূপালী ইলিশ? অতঃপর সে সব ঘটনা খুলে বলল। রাজামশাই, গ্রামের এক জেলের ভাঙা ঘর রাতারাতি নতুন ঘরে পরিণত হয়ে গেছে। কি? কেমনে হলো? জানি না রাজামশাই। সিপাহী, যাও ওই জেলেকে ধরে নিয়ে আসো। তুমি রাতারাতি এত বড় ঘর কেমনে বানালে? কি তার রহস্য? এইসব রূপালী ইলিশ বানাইয়া দিছে। অতঃপর সে সব ঘটনা খুলে বলল। ঠিক আছে, তুমি এখন যাও। মন্ত্রী, তুমি সবাইকে নিয়ে ওই নদীতে জাল ফেলো। ওই ইলিশ আমার চাই চাই। সে অনেক চেষ্টার পর রূপালী ইলিশ ধরা পড়ল। আমাকে দয়া করে ছেড়ে দাও। না, তোমাকে ছাড়বো না। তোমাকে রাজা মশাইয়ের কাছে নিয়ে যাব। আমাকে ছেড়ে দাও। চুপ করো। তারপর রূপালী ইলিশকে রাজার কাছে নিয়ে আসা হলো। রূপালী ইলিশ, তোমার নাকি অনেক শক্তি। আমাকে ছেড়ে দাও শয়তান রাজা। কি? ঠিক আছে, আমাকে এই প্রাসাদের চেয়ে আরো অনেক বড় প্রাসাদ বানিয়ে দাও, তারপর তোমাকে ছেড়ে দিব। না, আমি বানিয়ে দেব না। কি? বানিয়ে দিবে না? ঠিক আছে, মন্ত্রী, ওকে রানীমার ঘরে রেখে এসো। যতদিন আমার কথা মানবে না, ততদিন মুক্তি পাবে না। রানীমার ঘরে রূপালী ইলিশকে রাখা হলো। রানী রূপালী ইলিশকে দেখে অবাক চোখে তাকিয়ে রইল। এত সুন্দর মাছ! আমাকে দয়া করে ছেড়ে দাও। তুমি কথাও বলতে পারো? হে রানীমা। তোমার নাম কি? আমার নাম রূপালী ইলিশ। ভারী সুন্দর নাম তো।
তুমি কথা কেমনে বলতে পারো? আমাদের দেশে সবাই কথা বলতে পারে। তাই বুঝি? হ্যাঁ। তা তোমাকে বন্দি করে রেখেছে কেন? ওই রাজা আমাকে মেরে ফেলতে চায়। কেন? এত সুন্দর মাছকে মারবে কেন? তুমি চিন্তা করো না, আমি তোমার কিছু হতে দেব না। তুমি অনেক ভালো গো। ওইদিকে জেলে অনেক চিন্তায় পড়ে গেল, কিভাবে রূপালী ইলিশকে বাঁচানো যায়। কি চিন্তা করছো তুমি? কি হইছে? রাজা রূপালী ইলিশে ধইরা নিয়ে গেছে। ওকে তো রাজা মাইরা বালাইব, এখন কি হইব? তুমি কিছু করো। হ্যাঁ, আমাকে কিছু করতে হইব। পরদিন জেলে এক রাজপ্রহরীর কাছে গেল। রাজপ্রহরী ভাই, রূপালী ইলিশকে কি মাইরা ফেলাইছে? না, এখনো মারেনি। কিন্তু তুমি এখানে কেন এসেছো? রাজা জানতে পারলে আমার গর্দান যাবে। তুমি এখন এখান থেকে যাও। আমাকে রূপালী ইলিশকে বাঁচানোর উপায় বলে দাও। রানীমা। রানীমা? তুমি এখান থেকে চলে যাও। তুমি যাও রানীমার কাছে, গিয়ে সব কথা খুইলা বলো। কি বলছো? রানীমা আমাদের বন্দি কইরা লাইব? না, রানীমা অনেক ভালো। ঠিক আছে ঠিক আছে। তারপর জেলের বউ রানীমার কাছে পুরো ঘটনাটা খুলে বলল। সব কথা শুনে রানীমা বলল, আমার ওই মাছের প্রতি মায়া লেগে গেছে। কালকে এই মাছকে মেরে ফেলবে। তুমি যাও, কিন্তু সাবধানে লুকিয়ে নিয়ে যেও। কেউ দেখে ফেলে সবাইকে মৃত্যুদণ্ড দেবে। ঠিক আছে রানীমা, আপনি কিন্তু চিন্তা করবেন না। চলো রূপালী ইলিশ, কিন্তু সাবধান, কোনো কথা কইবা না। ঠিক আছে, তুমি চিন্তা করো না। তারপর জেলে ও তার বউ মিলে রূপালী ইলিশকে নদীতে ছেড়ে দিল। রানী, রূপালী ইলিশ কই? আমি ছেড়ে দিয়েছি। কি? এত বড় সাহস তোমার? প্রহরী, রানীকে বন্দি করো। কে রূপালী ইলিশকে নিয়ে গিয়েছে তাকে ধরে নিয়ে এসো। এইবার সন্দেহ গেল জেলে ও তার বউয়ের উপর। রাজা আদেশ দিলেন তাদের ধরে নিয়ে আসা হোক। তোমাদের এত বড় সাহস! তোমরা আমার রাজপ্রাসাদ থেকে রূপালী ইলিশকে নিয়ে গিয়েছো। মন্ত্রী, ওদেরকে শুলে চড়াও। জি হুজুর, এক্ষুনি যাচ্ছি। কি হয়েছে আপনার রাজামশাই? অবশেষে রাজা আর মন্ত্রী মারা গেল এবং জেলের ভালো মত ও পরোপকারের কারণে রূপালী ইলিশ তাকে রাজা বানিয়ে দিল। আজকের গল্পটা কেমন লেগেছে বন্ধুরা? আরো এমন মজার মজার গল্প দেখতে চাইলে লাইক, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব। দেখা হবে আরো একটা নতুন গল্পে। ভালো থেকো, গল্প শোনো, গল্প নাই উড়ো। টাটা, বাই বাই।